প্রভু আপনাদের সহায় থাকুন। মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা চাও, তোমাদের দেয়া হবে; খোঁজো, তোমরা খুঁজে পাবে; দরজায় ঘা দাও, তোমাদের জন্যে দরজাটি খুলেই দেওয়া হবে। কারণ যে চায় সে পায়, যে খোঁজে সে খুঁজে পায়, যে দরজায় ঘা দেয় তার জন্যে দরজাটি খুলে দেয়াই হয়। তোমাদের মধ্যে এমন কে আছে যার ছেলে রুটি চাইলে সে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে দেবে সাপ? কাজেই তোমরা খারাপ হইও যখন তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছে যারা প্রার্থনা জানায়, তিনি যে তাদের ভালো ভালো জিনিস দেবেন তা আরো কতই না নিশ্চিত। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো, তার প্রতিও তোমরা সব কিছুতে তেমনি ব্যবহারই করো। এই তো মোশির বিধান ও প্রবক্তাদের বাণীর মূল কথা। প্রভুর মঙ্গল সমাচার। শ্রদ্ধেয় প্রিয় খ্রিস্ট ভক্তগণ, আমরা গত রবিবারে যিশুর প্রলোভন সেই বিষয় নিয়ে ধ্যান করেছি এবং সেখানে একটা জিনিস লক্ষণীয়, প্রার্থনার শক্তিতে এবং ঈশ্বর জ্ঞানে অনেক কিছু থেকে নিজেকে মুক্ত রাখা যায়। যিশু ঠিক সেই বিষয়টি আমাদের সামনে এই সপ্তাহ জুড়ে তুলে ধরছেন যে যদি ঈশ্বর আমার হয়, আমি যদি ঈশ্বরের হই, তাহলে আমি সব কিছুকে জয় করতে পারি। আজকের প্রথম পাঠ রানী এস্থেরের এই যে আকুল আবেদন, বিশ্বাস ভরা প্রার্থনার যে চিত্রটি আমরা দেখেছি, যে দৃশ্যটি আমরা অবলোকন করেছি, সেখানে একটা জিনিস তো বেশ স্পষ্ট, রানী হয়েও তিনি নিঃসঙ্গ, তিনি একা, তিনি এক গভীর বেদনাময় মুহূর্তের সম্মুখীন হয়েছেন। আর সেই মুহূর্তে তিনি শরণাপন্ন হচ্ছেন আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বরের, এবং তিনি তার কাছে তার নিঃসঙ্গতাকে উৎসর্গ করছেন। তিনি চাচ্ছেন যেন ঈশ্বর তার সঙ্গী হন, তার সহায় হন, তার সাহায্যে এগিয়ে আসেন। আর সেই আকুল আবেদনটি তিনি করেছেন, বলছেন, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ঈশ্বর ঠিক এটাই শুনতে চায় আমাদের কাছ থেকে, এই ভরসার কথা, যে আমরা তার উপর ভরসা করি। রানী এস্থের তার নিঃসঙ্গতাকে ঈশ্বরের সঙ্গে মিলনের স্থানে পরিণত করেছেন, নিঃসঙ্গতাকে অনুগ্রহের উপলক্ষ তৈরি করেছেন, যে তিনি মনে করছেন তার যে একাকিত্ব, এই একাকিত্ব আসলে অনুগ্রহ, ঈশ্বর এক মহান অনুগ্রহ তার জন্য, কারণ সেই একাকিত্বে তিনি ঈশ্বরকে আরো কাছ থেকে পেতে পাওয়ার আকুল আকাঙ্ক্ষা করতে পারেন। আর যিশু পবিত্র মঙ্গল সমাচারে আমাদের কাছে বলছেন নিরন্তর প্রার্থনা করে যেতে, নিরন্তর প্রার্থনা বলছেন, চাও, খোঁজো, কড়া নাড়াও। তিনটা কথা, এবং এই তিনটা বিষয় আসলে নিরন্তর করতে হয়। এখানে কি চাইবে, কি খুঁজবে, আর কিসের জন্য কড়া নাড়বে, এই তিনটা প্রশ্নেরই একটাই উত্তর, ঈশ্বরের জন্য। ঈশ্বরকে চাইবে, ঈশ্বরকে খুঁজবে, ঈশ্বরের জন্যই কড়া নাড়বে। আর যিশু সেটাই চাচ্ছেন, যেন আমরা আমাদের প্রার্থনা, আমাদের জীবন যেন নিরন্তরভাবে তাঁকে খোঁজার, ঈশ্বরকে খোঁজার কাজে ব্যাপৃত রাখি।
খ্রিস্টের শ্রদ্ধেয় প্রিয় ভক্তগণ, অনেক সময় আমরা প্রার্থনা করি, মনে হয় যেন আমরা ঈশ্বরকে বোঝাতে এসেছি। আমরা তার কাছে এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি যে আমার কি প্রয়োজন। আমি যখন পালকীয় কাজ করেছি ৩ বছর, যেখানে ছিলাম ওখানে বিভিন্ন মণ্ডলীর সহ অবস্থান আছে, এবং ওখানে যখন একসঙ্গে প্রার্থনা হতো, প্রার্থনা সভা, তখন এই বিষয়টা আমি লক্ষ্য করতাম যে বলা হতো, আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি, হাত তুলে প্রার্থনা করি, যত চিৎকার করে প্রার্থনা করা যায় প্রার্থনা করি, না আমরা জোর দিয়ে প্রার্থনা করি, চোখের জল ফেলে প্রার্থনা করি। এভাবে আহ্বান করা হতো। আহ্বানগুলো খুব সুন্দর, কিন্তু এটা যদি সম্পূর্ণভাবে হৃদয়ের চিৎকার হতো, সম্পূর্ণভাবে যদি ভিতরকার কান্না হতো, সম্পূর্ণভাবে যদি ভিতরকার ভরসা হতো, তাহলে অনেক বেশি ভালো হতো। কিন্তু সেখানে দেখা যেত যে প্রার্থনা করার সময়তে মানুষ ঈশ্বরকে এক্সপ্লেইন করছে, তাকে বোঝাচ্ছে যে আমার এটা প্রয়োজন। মানে ঈশ্বর বুঝতে পারেন না, তাই তাকে আমি বোঝাচ্ছি যে আমার এইটা লাগবে, তুমি বুঝছো না, আমার এটা লাগবে। কিন্তু আজকে যিশু যে কথাটা বলেছেন যে নিরন্তর প্রার্থনা করে যেতে, সেখানে এটা স্পষ্ট যে এমন করে প্রার্থনা নয়, প্রার্থনাটি হচ্ছে একটা অন্যরকম খোঁজার বিষয়, একটা অনুসন্ধানের বিষয়, একাত্মতার বিষয়, যেখানে আমার সঙ্গী স্বয়ং ঈশ্বর, স্বয়ং ঈশ্বরই আমার সঙ্গী, এবং তার কাছে আবার আমি প্রার্থনা করছি। অর্থাৎ তাকে নিয়ে ভাববার যে সময়টা আমি অতিবাহিত করছি, সেটাই নাকি প্রার্থনা। তার মানে তাকে শোনা, তার কণ্ঠস্বরকে উপলব্ধি করা, তার উপস্থিতিকে উপলব্ধি করা, সেটাই প্রার্থনা। এবং এই প্রার্থনা করার জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয় না। এই প্রার্থনা করার জন্য কোনো জায়গায় গিয়ে বসতেও হয় না। অনেক সময় এটা সারা দিন করা যায়, যে কোনো সময় করা যায়। ঘুম থেকে ওঠার সময় থেকে এবং সন্ধেবেলায় ঘুমাতে যাওয়ার সময় পর্যন্ত এই প্রার্থনা করা যায়, যে তাকে নিয়ে চলা। ঠিক ওইটাই বলছেন যে আমাদের প্রায়শ্চিত্তকালে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে, আমাদের কোথায় ফিরে যেতে হবে, কার কাছে ফিরে যেতে হবে। আর সেই ফিরে যাওয়ার পথটা কি? নিরন্তর প্রার্থনা করা, নিরন্তর জেগে থাকা। তিনি গেতসেমানি বাগানে তার শিষ্যদের ওই কথাটাই বলেছিলেন শেষ মুহূর্তে, তোমরা জেগে থাকো, প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো। খ্রিস্টের শ্রদ্ধেয় প্রিয় ভক্তগণ, আমরা যখন প্রার্থনা করতে করতে হতাশ হয়ে যাই, সেই হতাশার মধ্যে যেন আমরা আনন্দিত হই। কেন? কারণ ঈশ্বর আমার প্রার্থনা তাৎক্ষণিকভাবে শোনেনি বলে আনন্দিত হতে হবে। কেন? কারণ তিনি আমাকে এই অনুগ্রহ দিয়েছেন যেন আমি তার উপর ভরসা করতে পারি। তিনি আমাকে ভরসার অনুগ্রহ দিয়েছেন, আশার অনুগ্রহ দিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাতে হবে। কারণ তিনি অনন্তকাল দেখতে পান, আমরা অল্প দেখি, তিনি অনন্তকাল দেখেন। যিশু বলেছেন, তোমাদের পিতা জানেন কখন কিভাবে দিতে হবে, তোমার জন্য কি ভালো তিনি জানেন, কারণ তিনি অনন্তকাল দেখতে পান। আমরা তো অল্প দেখি বলে আমরা অল্পতে হতাশ হয়ে যাই। ওই জায়গাতে আমরা মনে করি, কেন ঈশ্বর সাড়া দিচ্ছেন আমার কথায়, কেন আমাকে সুখী করছে না, কেন আমার সমস্যার সমাধান করছে না। কিন্তু আসলে ধৈর্য, যিশু আরেকটা জিনিস বলছেন, ধৈর্য। যখন এমনটি হয় তখন ভাবো যে ঈশ্বর আমাকে আরেকটা অনুগ্রহ দান করছেন, সেটা ধৈর্যের অনুগ্রহ। তাহলে ঈশ্বর আমার নিঃসঙ্গতার অনুগ্রহ দান করেন, একাকিত্বের অনুগ্রহ, আশার অনুগ্রহ এবং ধৈর্যের অনুগ্রহ দান করেন, যখন আমাদের প্রার্থনা আমরা নিরন্তরভাবে করতে থাকি। আর এই শিক্ষাটি আজকে প্রভু আমাদেরকে দিচ্ছেন। এই প্রায়শ্চিত্তকালে যেন আমরা এই সাধনা করি, প্রভুকে খুঁজি, তাকেই চাই, এবং তার দরজাতেই যেন আমরা কড়া নাড়ি। এই পবিত্র বাক্য এবং পবিত্র খ্রিস্ট যাগ আমাদেরকে আশীর্বাদ করুক।